কৃষি নির্ভর জেলা নড়াইলে চিংড়ি চাষে ঝুঁকছে কৃষক। ধানসহ অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভ হওয়ায় কৃষক গলদা চিংড়ি চাষ করছেন। চিংড়িতে ক্ষতিকারক কোনো ওষুধ প্রয়োগ না করায় এরই মধ্যে কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে নড়াইলের গলদা চিংড়ি। নড়াইল প্রতিনিধি মনির চৌধুরীর পাঠানো রিপোর্ট। নড়াইলে একসময় আবাদ হতো ধান গম সহ অন্যান্য ফসল। এখন সেই কৃষি জমিতে চাষ হচ্ছে মিঠা পানির গলদা চিংড়ি। সদর, লোহাগাড়া ও কালিয়া উপজেলায় দিন দিন বাড়ছে গলদা চিংড়ির চাষ। তুলনামূলক কম খরচে বেশি লাভ হওয়ায় চাষিরা চিংড়ি চাষের পরিধি বাড়াচ্ছেন। চিংড়িতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি পুষ না করায় এরই মধ্যে রপ্তানি হয়েছে জাপান, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশে। গলদা চিংড়ির সম্ভাবনার এক নতুন দুয়ার খুললেও আতঙ্কের বিষয় হলো কৃষি জমি হ্রাস নিয়ে। ধান চাষে লস হওয়ার কারণে আমাদের দেশের কৃষকরা ঘের অর্থাৎ চিংড়ি চাষে উদ্বুদ্ধ হয়েছে। ইন্টার পাস করার পরে নিজেও ঘের নিয়ে চিংড়ি মাছের এবং সাদা মাছের ব্যবসা শুরু করি। চিটাগাং, খুলনা বিভিন্ন দেশের যে ব্যাপারীরা আসে ওরা তো বাইরে চালান দেয় বিদেশে। টাস্ক ফোর্স গঠন করে আমাদের মতন সমিতিকে সাথে নিয়ে যৌথভাবে একটা মাঠ লেভেল থেকে শুরু করে উচ্চ পর্যায়ে দিয়ে প্ল্যানিং করে কাজ শুরু করতে হবে। চিংড়ি চাষিদের সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা। আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা এবং আমাদের অফিসের কর্মচারীরা ফিল্ড পর্যায়ের চাষিদের সাথে নিবিড় যোগাযোগ রেখে এখানে নিরাপদ মাছ উৎপাদনের জন্য আমরা কাজ করে থাকি। নড়াইলে ২,২৮৭ হেক্টর জমিতে ৫,৩৯১টি ঘের রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক।